জয় মা শ্যামসুন্দরী। আর মাকে এখানে 5 বছরের বাচ্চা মেয়ে হিসেবে পুজো করা হয়। এটা হচ্ছে মায়ের ডালা। কেউ যদি পুজো করতে আসে কি বারে আসবে, সে মায়ের মন্দিরের খিচুড়ি প্রসাদ। যাচ্ছি আমরা কলকাতার জীবন্ত কালী, অর্থাৎ মা এখানে পূজিত হয় ছোট বাচ্চা বা শিশু হিসাবে। ছোট বাচ্চা বা শিশু হিসাবে যেভাবে লালন পালন করা হয়, মায়ের সেই রূপেই এখানে পূজিত হয়। আর কলকাতার মা শ্যামসুন্দরীর মন্দিরে যেতে হলে আপনারা সব থেকে ভালো শিয়ালদা থেকে কিন্তু পায়ে হেঁটেই চলে আসতে পারবেন। মিনিট 8 থেকে 10 আপনার টাইম লাগতে পারে এখানে পৌঁছাতে। চলুন আজকে হেঁটেই যাচ্ছি শিয়ালদা থেকে। 10 মিনিটের মতো লোকেশন বলে দিচ্ছি। একে পয়েন্ট দিয়ে সার্চ করবেন, একে পয়েন্ট থেকে শুনে আপনারা তার থেকে 3 মিনিট বা 4 মিনিট হাঁটলে পৌঁছে যেতে পারবেন মায়ের মন্দিরে। আমার সামনেই রয়েছে মা শ্যামসুন্দরীর মন্দির, আর মাত্র মিনিট কয়েক সেকেন্ড হাঁটলেই। আমরা এখান থেকে একটা ডালা করে নিচ্ছি, কারণ মায়ের মন্দিরে যখন যাবই তখন মাকে পুজো দিতে কি কি লাগে এবং সব থেকে ব্যবহৃত দেখতে পাচ্ছেন এখানে আপনার চাল রয়েছে, হ্যাঁ। কলা রয়েছে, মাইট ক্যাডবেরি রয়েছে, মাজা রয়েছে, ধূপকাঠি রয়েছে আর মোমবাতি রয়েছে। শিয়ালদা স্টেশন থেকে নেমে ইএসআই হসপিটাল নামবেন, ওখান থেকে ঠিক অপোজিট একে পয়েন্ট গলি থেকে পুরো সোজা চলে আসলে শ্যামসুন্দরী মায়ের মন্দির দেখতে পাবেন। হেঁটে এলেই তো চলে আসতে পারে। হেঁটে 8 না 10 মিনিটও লাগবে না। আর আমার স্ট্রিট থেকে আসলে আপনার বাস থেকে এমজি রোড নামবেন, ওখান থেকে আমার স্ট্রিট পোস্ট অফিস গলিতে ঢুকলে শ্যামসুন্দরী মা। আর শিয়ালদা স্টেশন থেকে 5 মিনিট মতো লাগবে শিয়ালদা স্টেশন থেকে একে পয়েন্ট আসতে। এটা হচ্ছে মায়ের ডালা, আর এই যে দাদার দোকানগুলো রয়েছে। মায়ের মন্দিরের দিকে যাচ্ছি, যথেষ্ট ভিড় রয়েছে মায়ের মন্দিরে। চেষ্টা করব মায়ের মন্দিরের প্রসেস দেখানোর জন্য। বিকাল 3:30-র সময়ে আপনাদের কি পরিমাণ সংখ্যক মানুষের ভিড় রয়েছে এখানে সব দেখিয়েছি। এখনও লাইনে অনেকেই দাঁড়িয়ে রয়েছে। এই যে যত সংখ্যক মানুষ দেখতে চাচ্ছেন সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে মায়ের পুজোর জন্য। এখনও অনেকে আছে বাড়ি থেকে ঠিক করে এসছে বা মানত করে এসছে মায়ের কাছে পুজো দেবে। অনেকে এখানে এসে মায়ের কথা জানতে পেরেছে, অন্য কাজে এসেও মায়ের সঙ্গে মায়ের দর্শন নিয়ে যাচ্ছে। আজকে যেহেতু শনিবার, প্রত্যেক শনি মঙ্গলবারে এখানে প্রচুর সংখ্যক মানুষের ভিড় হয়। আর প্রত্যেকে যখন দাঁড়িয়ে রয়েছে মায়ের জন্য টেডি থেকে শুরু করে ক্যাডবেরি এই ধরনের জিনিসই বেশি, কারণ 5 বছরের কন্যারূপে এখানে মা পূজিত হয়। কলকাতার জীবন্ত কালী মা শ্যামসুন্দরীর মন্দির। এর আগে মায়ের কাছে এসেছেন? আমি অনেকবার এসেছি। আজকে কখন বেরিয়েছিলেন? আজকে বেরিয়েছি ওই 2টো নাগাদ মনে হয়। 2টো না। প্রথম পরিবেশে, তারপরেই এই জায়গাটা, এরপরেই ভিতরে ঢুকলে মায়ের দর্শন। জয় মা শ্যামসুন্দরী। আপনারা সবাই জেনেই থাকবেন মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয়। মা জীবন্ত এর প্রথম কারণই ভক্তরা। ভক্তরা যদি মায়ের কাছে কোনো মনের বাসনা মন প্রাণ দিয়ে বলতে পারে, মা তাদের কাউকে ফেরায় না। মানে এটা আমার নিজস্ব দেখা, যে প্রথম একজন এসছে খুব ভক্ত, প্রচুর দুঃখ কষ্ট, মাকে প্রচুর কেঁদে কেঁদে বলছে। দ্বিতীয় দিনও যখনই আসছে ওর মুখে মধুর হাসি, মানে মা ওনার অবশ্যই মনের বাসনা পূর্ণ করছেন। আর মাকে এখানে 5 বছরের বাচ্চা মেয়ে হিসেবে পুজো করা হয়। এর পেছনে একটি বিশেষ ঘটনা আছে। মায়ের পুরোহিত মহালয়ার পূর্ণলগ্নে মায়ের জন্য বাজার করতে যান। বাজার করতে গিয়ে দেখছেন একটা ছোট্ট 5 বছরের বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন, সে সবার কাছে ভিক্ষা চাইছে। সবার কাছে ভিক্ষা চাইতে ঠিক আমাদের যেই পুরোহিত বাজার করছিলেন তার কাছেও ভিক্ষা চায়। পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, ফেলে দিয়ে বলে যা কাজ করিয়ে খা। বাচ্চা মেয়েটিও তখন গা ঝাড়া দিয়ে বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম। এ বলে বাচ্চা মেয়েটিও চলে যায়, পুরোহিতও চলে যায়। মা শ্যামসুন্দরীর প্রতিটি অমাবস্যা অন্ধকারে পুজো হয়, মানে কোনো রকম লাইটের জিনিস চলে না, কেবল ঘিয়ের প্রদীপ। ওদিন মহালয়ার অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে। অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের হঠাৎ মন বলে যেন মা নেই, কিন্তু পুরোহিতের মন আবার বলে মা তো কালো, তাই হয়তো অন্ধকারে দেখতে পাচ্ছি না। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখে সত্যি মা নেই। আর মায়ের নিচে শিব ঠাকুর, উনিও পুরো মৃত মানুষের মতন শুয়ে আছে। এই দেখে পুরোহিত থমকে যায়। থমকে আবার কিছুক্ষণ পরেই পুরোহিতের পেছন থেকে ছুম ছুম করে নুপুরের আওয়াজ হয়, আর ধাপ করে শিবের বুকের উপরে একজনের ডান পা পড়ে। আর যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে দে চাল কলে দে, দিবি না আমায়। এই শুনে পুরো তো অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় মা ওনার মনে মনে বোঝাচ্ছেন আমি শুধু বড় লোকের মা নই রে, আমি গরিবেরও মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত মাকে 1 মুঠো চাল আর একটি পাকা কলা দিয়ে পুজো দিতে পারে, মা তাদের প্রতিটা মনের বাসনা করে। আর মাকে যখন দর্শন করবেন তখন দেখবেন মায়ের বেদির নিচে 9টি বিগ্রহ আছে, নবগ্রহ বিগ্রহ।
এই বিগ্রহ থাকার পেছনে একটি বিশেষ কারণ, আমাদের মানুষ জীবনে বিভিন্ন রকম গ্রহ দোষ হয়, মাঙ্গলিক, কালসর্প, বিভিন্ন বিভিন্ন গ্রহ জাতীয় দোষ। এই দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ অনেক রকম পাথর, মাদুলি, কবচ ধারণ করে, কিন্তু সবার তো সামর্থ্য হয় না এইসব করার। তাই মাকে যদি কোনো ভক্ত কেবল 28টি শনিবার যদি দর্শন করতে পারে, যে কোনো গ্রহ দোষ থেকে এমনি মুক্তি হয়। কোনো রকম পাথর, মাদুলি, কবচ, পূজার কিছু লাগে না, কেবল মায়ের মুখমণ্ডল দর্শন করতে। তাই আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, মাকে নিজের মনের কথা, যা মনের দুঃখ কষ্ট জানাবেন, মা আপনাদের প্রতিটা দুঃখ কষ্ট দিয়ে মুক্তি করাবে। জয় মা শ্যামসুন্দরী। জয় মা শ্যামসুন্দরী। এই দুপুরের সময়টা কি একটু বন্ধ করে রাখে? হ্যাঁ, আগে 4টে, একটা মানে 2টো থেকে 4টে অবধি বন্ধ থাকতো। এখন মাকে এত লোক ভিড় হচ্ছে বলে বন্ধ করছেন না। আজকে দেখলাম আবার বন্ধ করেছেন। আচ্ছা, কত সময় বন্ধ থাকে? এই তো মনে হয় 1 ঘন্টাখানিক বন্ধ রাখলো। এমনি দুটো আগে 2 ঘন্টা করে বন্ধ রাখতো, এখন 1 ঘন্টা করে বন্ধ রাখছে। মনে হচ্ছে। অর্থাৎ মায়ের মন্দিরে দুপুরের সময় আগে 2টো থেকে 4টে অবধি বন্ধ রাখতো, এখন সেটা কমিয়ে, যেহেতু অনেক দর্শনার্থী বা অনেক ভক্তবৃন্দ দূরের থেকে আসে, তাদের জন্য কথায় মাথায় রেখে মন্দির কর্তৃপক্ষ 1 ঘন্টা আজকে বন্ধ রেখেছে। এখন আবার খুলে দিয়েছে মায়ের জন্য, সর্বসাধারণের জন্য মায়ের দর্শন আবার মানুষ করতে পারছে। এখানে দক্ষিণা দিয়ে নাম বলছেন, আর ভিতরে মায়ের কাছে গোত্র বলে দিলে পুজো হয়ে যাচ্ছে তার নামে, ভক্তের নামে। এবং মায়ের মন্দিরে পুজো হয়ে গেলে সামনে এখান থেকে প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছে সমস্ত ভক্তের উদ্দেশ্যে। এখান থেকে প্রসাদ দিয়ে এই রাস্তা দিয়ে সবাই আবার বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ কোনো ভক্ত নেই, যত ভক্ত আসছে সবাই, দাদা যত ভক্ত আসছে সবাইকে এই প্রসাদ দেওয়া হচ্ছে। আর বাচ্চাদের মায়ের জন্য যে প্রসাদ রয়েছে, যে পুতুল রয়েছে, ওগুলো মায়ের জন্য আশীর্বাদ হিসাবে দেওয়া হয়। মার যার ইচ্ছা হয় তার হাতেই যাবে। এটা হচ্ছে, কেউ যদি পুজো করতে আসে কি বারে আসবে, কি বারে আসলে সুবিধা হবে, এবং পুজোর নিয়ম রীতি যদি একটু। মাকে 28 শনিবার সবচেয়ে বেশি দর্শন করা উচিত। মায়ের 28 শনিবার দর্শন করা সমস্ত গ্রহদোষ কেটে যায়। তাই মাকে 28 শনিবার দর্শন, এমনি প্রত্যেকটা দিনই এখানে আসে। আর প্রত্যেকটা দিনই মায়ের মধ্যে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত সমস্ত কোন প্রসাদ দেওয়া হয়। এই যে এখন দেখছেন প্রত্যেকটা ভক্তদের বাচ্চাদের ফ্রুটি, চকলেট, প্রত্যেকটা ভক্তদের খিচুড়ি, তরকারি দেওয়া হচ্ছে এর প্রত্যেকটা দিন। আচ্ছা, কটার সময় দুপুরের দিকে মায়ের কি মন্দিরটা একটু বন্ধ রাখা হয়? দুপুরে বন্ধ রাখা হয় মায়ের মন্দির এমনি শনিবার টনিবার 10 মিনিট 20 মিনিট কি আধ ঘন্টা করে বন্ধ হয় শনিবার, যাতে ভক্তদের কষ্ট না হয় দূর দূরান্ত হ্যাঁ। থেকে আসে আর মায়ের। অন্যান্য দিন বন্ধ হয়, অন্যান্য দিন 1টা থেকে 4টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে। এই যে এইমাত্রই মাকে দেওয়া হলো, আর সেটাই মায়ের কাছে নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখি দাদা পুতুল কাড়া কেমন কি দেওয়া হচ্ছে? দেখলাম পুতুল দেওয়া হচ্ছে। প্রত্যেকটা বাচ্চা যখন থাকে, আর বাচ্চারা আছে তাদের প্রত্যেকটা বাচ্চাকে পুতুলগুলো দেওয়া হয় মায়ের। এই পুতুলগুলো আসছে কোথা থেকে, কি করে আসছে? ওরাই ভক্তরা দিচ্ছে, ভক্তরা দিচ্ছে, মা পাচ্ছে, মায়ের কাছে আবার ভক্তরা পাচ্ছে। আচ্ছা, মানে সবটাই মিলে যাচ্ছে মায়ের কাছে এসে। আমি বুঝে গেছি। এনে আমার হাতে দিয়ে দাও, আমার হাতে দিয়ে দাও। এবার পেছনে টানো, আমার হাতে দিয়ে দাও। এটা হচ্ছে মায়ের মন্দিরের খিচুড়ি প্রসাদ।
আর এখনের ভিড় এই যে এতটা অবধি চলে এসছে। দাদা সর্বোচ্চ ভিড় এখানে কত অবধি হচ্ছে? এখানে শিয়ালদা স্টেশন থেকে লাইন পুরো যাচ্ছে দাদা। তাই মানে এতই ভিড় হয়? হ্যাঁ, কোন দিন দুটো ভিড় বেশি সপ্তাহে হয়? এখানে ভিড় হলো দাদা শুক্রবার, শনিবার, রবিবার। সব থেকে বেশি ভিড় হ্যাঁ, হয়। এবার কোনো অমাবস্যা হলো তাহলে ভিড় হবে, বা কোনো ছুটির দিন তাহলে ভিড় হবে। চলুন মায়ের মন্দিরে কত দর্শনার্থী এসে সব জানালো। পুজোর নিয়মকানুন সবই ভিডিওর মধ্যে দেওয়া রয়েছে, কিভাবে আসবেন সেটাও বলে দিয়েছি। একদম শিয়ালদা স্টেশন থেকে চলে আসতে পারবেন। পরবর্তীতে কথা হচ্ছে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। কলকাতার আর কোথাও এক এক করে আসুন, এক এক করে বেরান। আমি যখন এসেছিলাম তখন 3:30 মতো সময় ছিল, আর এখন 5টা বাজতে গেছে। যত সন্ধ্যা হচ্ছে তত লোকের পরিমাণ আরও বেশি বাড়ছে। আগের শুধু একটা বিল্ডিং ছিল, এখন যে লাইনটা দেখতে পাচ্ছেন এইটা ঘুরে এসে শিয়ালদা অবধি এই লাইন চলে যায়, এবং যত সন্ধ্যা হচ্ছে কাছে পিঠে যারা আছে সেই লোকের ভিড় আরও বেশি পরিমাণে বাড়তে আছে। অর্থাৎ মায়ের মন্দির ওইখানে, মায়ের মন্দিরের পিছন দিয়ে ঘুরে এসে এই লাইনটা আবার শুরু হচ্ছে। দাদা একটু সাইকেল। সত্যি কথা বললে মা না ডাকলে সত্যি আসা যায় না। কতদিন ধরে ভাবছিলাম এখানে আসবো, আগে একদিন এসে দর্শন করে গেছিলাম, কিন্তু মায়ের পুজো দেওয়া সম্ভব হয়নি, যেটা আজকে সম্ভব হলো। যারা আসতে চাচ্ছেন মা শ্যামসুন্দরীর কাছে, মা সত্যি কি অপরূপ মায়ের মুখখানা দেখতে, যেমন 5 বছরের সত্যি বাচ্চা রূপে পূজিত হয়, আর মাকে দেখতেও সেরকম অসাধারণ। একবার মায়ের দিব্যরূপ আপনাদের দর্শন করিয়ে দিচ্ছি, চলুন দেখুন। এই যে মোড়টা রয়েছে, আর্ম স্ট্রিট থেকে এলে নেমে এই দিকে হেঁটে এসে এই মোড়টা থেকেই ডান দিকে হচ্ছে মা শ্যামসুন্দরী মায়ের মন্দির। অর্থাৎ এখানে এই যে দোকানগুলো, এগুলো দেখলেই বুঝে যাবেন। এখান থেকে 1 মিনিট হাঁটলেই মা শ্যামসুন্দরী মন্দিরে পৌঁছে যাওয়া যায়। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আবার মা ডাকলে অবশ্যই মায়ের এখানে আসবো। আর মা যেখানে আদি যে জায়গাতে মা পূজিত হন, ঠাকুরমশাইদের সাথে কথা বলে আসা হলো, সেই জায়গাটা পারলেও আপনাদের সঙ্গে দর্শন করাবো, সেই জায়গা আপনাদের নিয়ে যাব। তাহলে